Diamond Private Limited present News Metro Election on Wheels powered by Dr. Smile। এই পর্বে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি আপার বাগডোগরা এলাকায়। সাথে আমরা পেয়ে গিয়েছি বিজেপি যুব মোর্চার প্রেসিডেন্ট শান্তনু মহন্তকে। তার কাছ থেকে শুনে নেব বিগত সময়ে যিনি সাংসদ ছিলেন সে কী কী উন্নয়নমূলক কাজ করেছেন, এবার লোকসভা কেন্দ্রে যিনি বিজয়ী হয়ে সাংসদ হবেন তার প্রতি কী প্রত্যাশা রয়েছে। সাংসদ রাজু বিস্তার কী উন্নয়নমূলক কাজ করেছেন? দেখুন, বিগত 5 বছর ধরে উনি এখানকার এমপি রয়েছেন এবং এখানে অনেক কাজই উনি করেছেন। যেরকম আমাদের সবথেকে বড় কাজ যেটা হচ্ছে মাটিগাড়া টু সেবক পর্যন্ত 22 কিলোমিটার এলিভেটেড রোড, সেটা উনি করে দিয়েছেন। রাঙাপানি রেলওয়ে যে আমাদের একটা ওভার ব্রিজের কথা হচ্ছে, ওটাও সেনশন হয়ে গেছে, ওটাও কাজ শুরু হবে। তাছাড়াও সামগ্রিকভাবে উনি সবসময় যখনই দুর্যোগ এসেছে আমাদের উত্তরবঙ্গের উপরে বা সাধারণ মানুষের পাশে দাঁড়ানো হোক বা কখনো কোনো কারো সমস্যা হোক, তিনি সবসময় আমাদের সাথে ছিলেন এবং অনেক কাজ হয়েছেন। মোদিজির যেটা সংকল্প ছিল আমাদের মেনলি উত্তরবঙ্গ নিয়ে এবং মেনলি দার্জিলিং নিয়ে, তার অনেক কাজই হয়েছে। ভিতরে অনেক পাড়ায় গ্রামে রাস্তা তৈরি হয়েছে, আরও অনেক কাজ হচ্ছে। তো এই জন্যই রাজু বিস্তাজিকে আমরা আরেকবার এমপি হিসাবে এখান থেকে দেখতে চাই, কারণ প্রতিশ্রুতি পূরণ করার ক্ষেত্রে বিজেপি অনেকটাই কাজ করেছে উত্তরবঙ্গের জন্য। সেই উপলক্ষেই আগামী 26 তারিখ যে ভোট রয়েছে, আমরা আরেকবার ওনাকে ভোট দিয়ে এখান থেকে এমপি নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবো। আমার নাম শান্তনু মহন্ত, আমি লোয়ার বাগডোগরা যুব প্রেসিডেंट। प्रथम तो न्यूज़ मेट्रो जिसका कैमरा हमारे तक आप पहुंचा, इसके लिए उनके आभार कृतज्ञता। आज मैं विशेषकर नॉर्थ बंगाल के जो उद्योग है उसमें सबसे बड़ा उद्योग चाय उद्योग, आज वहाँ का जो डेली मजदूरी में काम करने वाला जो श्रमिक है, उनका न्यूट्रिशन, उनका रहने का, उनका दिनचर्या का, उनका स्वास्थ्य का कोई भी इंतज़ाम आज तक नहीं हुआ है। पिछले 2 सरकार, चाहे वो वामफ्रंट का हो चाहे वो सीपीएम का हो, इस चीज़ के लिए आज जो परिस्थिति है, दयनीय परिस्थिति, इसके लिए वो जिम्मेवार है। और मैं चाहता हूँ सत्ता परिवर्तन होगा, नया सरकार होगा तो नया सोच होगा, नया सूर्योदय होगा। और मैं सोचता हूँ इस श्रमिकों का हक और अधिकार के लिए वो निस्वार्थ रूप में गंभीरता से इस चीज़ को लेंगे, ये आशावादी हूँ। और मुझे पूर्ण विश्वास है मोदी जी के ऊपर और मोदी जी के सोच के ऊपर। धन्यवाद। देखिए, विरोधियों का तो काम ही है उसे नकारात्मक ऊर्जा या माहौल पैदा करना। विरोधियों का सोच ही वही होता है। लेकिन आज तक के जो पिछले कितने दशक से आप देख रहे हैं, सबसे लोकप्रिय है, इसीलिए दोबारा उन्हें इस क्षेत्र से चुना है। वो पब्लिक डिमांड है, यहाँ का पब्लिक चाहता है कि राजू बिस्टा दोबारा आए बोल के। इतना ज़्यादा उनका है कि इस बार हम लोग का लक्ष्य है 5 लाख पार। देखिए, इस विषय में अभी ये कोर्ट में इस चीज़ का मुद्दा आज भी उनको क्लीन चिट नहीं मिला है, तो भी अभी चल रहा है। बीजेपी ऐसा दल है जो अपना और पराया नहीं सोचता। अगर ऐसा स्थिति आए तो मुझे लगता है इंसाफ मिलेगा, इंसाफ पब्लिक को मिलेगा, आम जनता को मिलेगा। आम जनता का जो खून और पसीना का जो पैसा है उसके लिए इंसाफ होगा। लेकिन जब तक कोर्ट में है तब तक उसे हम लोग गुनहगार नहीं साबित कर सकते और उसे कोई सर्टिफिकेट भी नहीं दे सकते, क्लीन चिट भी नहीं दे सकते हैं। मेरा नाम सिद्धार्थ थापा, अपर बागडोगरा मंडल के अध्यक्ष हूँ। সর্বপ্রথম আমাদের সবাইকে নমস্কার। সন্দেশখালিতে যা ঘটনা ঘটেছে আম জনতা থেকে শুরু করে প্রতিটা বাচ্চা পর্যন্ত জানি। আর আমরা সবসময় দেখেছি যে আমাদের যে এখন শাসক দলে আছেন যে টিএমসি সরকার, তারা সেই মণিপুর নিয়ে পড়েছিল। মণিপুরে একজনের উপরে হামলা নিয়ে উনি এত মাথা ব্যথা দেখালেন, কিন্তু সন্দেশখালি ওনার পাশে উনি একবারও যেতে পারলেন না। ওখানে উনি প্রতিনিধিও পাঠাননি ওখানে। তো সন্দেশখালির মায়েরা কি মিথ্যে কথা বলছে? তাদের চোখের জল কি মিথ্যে? আপনারা সবাই টিভিতে দেখেছেন, আমজনতা দেখেছে, ওখানকার পাবলিক দেখেছে। সন্দেশখালির মা বোনেরা সবাই কিন্তু মুখ্যমন্ত্রীকে এই জবাবটা ভোটের মাধ্যমেই দিয়ে দিবে। আমার নাম প্রিয়াঙ্কা সরকার মিত্র, আমি আপার বাগডোগরা মণ্ডলের জিএস। নিশ্চয়ই বেরোচ্ছি আমরা।
খুব সুন্দর সাড়া পাচ্ছি। কি মনে হচ্ছে কে জিতবে? অবশ্যই বিজেপি জিতবে, নিঃসন্দেহে জিতবে, কারণ তৃণমূলের যে প্রার্থী আছেন গোপাল লামা, ওনাকে তো দেখাই যায়নি, হঠাৎ করে উড়ে এসে জোরে বসলো। এবং আমাদের রাজু বৃষ্টিজি বিগত 5 বছরে যে কাজ করেছেন লোকে সবাই চিনেন তাকে, এই জন্য দলও তাকে আবার এমপির জন্য পাঠিয়েছেন এমপি টিকিট দিয়ে। আমরা এক পাও পিছনে হব না এবং যতটা পারবো আমাদের শেষ ঘামটুকু ঝরিয়ে দেবো এই নির্বাচন জেতানোর জন্য রাজু বৃষ্টি এবং আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে যিনি আছেন ওনাকে। আমার নাম হচ্ছে বাপি ধর, আমি আপার বাগডোগরা যুব মোর্চা সভাপতি। এই মুহূর্তে কিন্তু আপার বাগডোগরার বিজেপি কর্মী এবং যুব মোর্চার সদস্যদের মুখ থেকে শুনে নিলাম যে তাদের কি অভাব অভিযোগ রয়েছে এবং রাজু বিস্তারকে নিয়ে কি প্রত্যাশা রয়েছে। তবে ভোটের ফলাফল বলবে শেষ কথা। এই ইভেন্টটিকে আরও দমদার করতে সাহায্য করেছে বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ডস। তাকে আরও একবার ধন্যবাদ জানাই। হ্যাঁ, প্রতিটা মেয়েরই ভালো লাগে, আমারও ভালো লাগে। সোনা গয়না আজকের ডেট তো শুনলাম 70,000 করে নাকি। তো অতটা তো দূর যেতে পারিনি কখনো, মা বাবা বিয়ের সময় দিয়েছিলেন যতটুকু সামর্থ্য হয়েছে। আছি ওই থেকে সন্তুষ্ট আছি। কিছু কিছু নতুন করে বানানো হয়েছে, বেশ কিছুদিন আগেও বানানো হয়েছিল, এখন পর্যন্ত হাত দিইনি, আর দোকানে যাইনি। বিধান জুয়েলার্স, হ্যাঁ যাইনি, এখনও নাম শুনেছি। আচ্ছা, ওকে। ভালো লাগে বানানো হয়? বানানো, হ্যাঁ। আমি তো এখানেই বাগড়ার থেকে বানাই। ঠিক আছে, অবশ্যই যাবো।